বন্ধুরা, তুর্কি পাকিস্তানকে গোপনে সব ড্রোন এবং মিসাইল পাঠিয়েছিল, সেগুলো ভারতের র্যাডারে ধরা পড়েছে। এখন ভারত তুর্কির বিরুদ্ধে এমন এক বিশাল ব্যান আরোপ করতে চলেছে যা কাঁপিয়ে দেবে এরদোগানের সুলতানাত। ওই তুর্কির ওপর নিষেধাজ্ঞার হাতুড়ি মারতে চলেছে ভারত। তুর্কি থেকে আসা মার্বেল, ফল এবং যন্ত্রপাতির ওপর বসবে নো এন্ট্রির সাইনবোর্ড। অন্তত প্রায় কয়েক বিলিয়ন ডলারের সেই বাণিজ্যিক সম্পর্ক যেটা ভারত এখন তুর্কির সঙ্গে চিরতরে শেষ করতে চলেছে, আর যার ফলে দেউলিয়া হয়ে পড়বে তুর্কি। ভারত আর পাকিস্তানের মধ্যে যে প্রচন্ড সংঘর্ষ হয়েছে, সেখানে আমাদের বীর যোদ্ধারা, আমাদের ভারত এমন ভাবে পাকিস্তানকে ধোলাই দিয়েছে, এমন চরম পরাজয় দেখিয়েছে যা পাকিস্তানের সাত পুরুষ মনে রাখবে। সবচেয়ে বড় কথাই মহাযুদ্ধে ভারতের স্বদেশী মেড ইন ইন্ডিয়া অস্ত্রশস্ত্র পাকিস্তানের আমেরিকা, চীন এবং তুর্কির থেকে ভিক্ষা করে আনা অস্ত্রশস্ত্রের এমনই পরিণতি ঘটিয়েছে যা গোটা দুনিয়া দেখেছে। পাকিস্তানের তথাকথিত অজেয় আমেরিকান ফাইটার জেট এবং চীনের এয়ার ডিফেন্স সিস্টেমকে আমাদের সাহসী যোদ্ধারা এমন ভাবে ধ্বংস করেছে যেন ওগুলো কাগজের খেলনা। কিন্তু বন্ধুদের বলি, এই গোটা ছবির মধ্যে এক ভয়ঙ্কর ভিলেন ছিল যে ছদ্মবেশে আক্রমণ করছিল, এবং সে হলো তুর্কি। হ্যাঁ, সেই তুর্কি যে নিজেকে মুসলিম দুনিয়ার নতুন খলিফা হবে। এই যুদ্ধের ঠিক দুদিন আগে এই বিশ্বাসঘাতক তুর্কি একটা বিশাল যুদ্ধজাহাজ পাঠিয়ে গোপনে পাকিস্তানকে প্রাণঘাতী ড্রোন এবং মিসাইল সরবরাহ করেছে। আর তাদের নোংরা উদ্দেশ্য ছিল পাকিস্তান যেন ভারতের বিরুদ্ধেই হাতিয়ার ব্যবহার করে। কিন্তু তবে আমাদের সজাগ বীর জওয়ানরা পাকিস্তানের দিক থেকে ছোড়া ওই তুর্কি নির্মিত হাতিয়ার মাঝপথেই ধ্বংস করে দিয়েছে, সম্পূর্ণ নষ্ট করে ফেলেছে। কিন্তু এখন ভারত তুর্কির এই ঘৃণ্য পেছন থেকে ছুরি মারার কুকর্মে চরম ক্ষিপ্ত। ভারত জ্বলে উঠেছে এবং এখন এই প্রতারক তুর্কিকে এমন শিক্ষা দিতে চলেছে যা সে শতাব্দীর পর শতাব্দী মনে রাখবে। খবর আসছে, ভারত তুর্কি থেকে আসা সমস্ত প্রোডাক্টের আমদানি বন্ধ করতে চলেছে, একেবারে কড়া কড়া স্যাংশন বসাতে চলেছে, এবং গোটা ভারত তুর্কির পণ্য সম্পূর্ণ বয়কটের প্রিপারেশন নিচ্ছে। আর এর প্রভাব কি হয়েছে জানেন? তুর্কির পলিটিক্সে ভূমিকম্প নেমে এসছে, দেশ জুড়ে ছড়িয়েছে হাহাকার। যে অর্থনীতি আগেই ধুঁকছিল, এবার সেটা একেবারে ভেঙে পড়ার মুখে। আমরা আপনাকে এই বিস্ফোরক খবরের পুরো কাহিনী শোনাবো, সেই জন্য ভিডিও থেকে এক ফোঁটাও চোখ সরাবেন না, শেষ অবধি সঙ্গে থাকুন। চলুন তাহলে এবার বিস্তারিত বোঝা যাক যে এই পুরো ব্যাপারটা কি, এবং ভারত কিভাবে এই আস্তিনের সাপ তুর্কিকে আসল চেহারা দেখাতে চলেছে। সবচেয়ে প্রথম প্রশ্ন যা সবার মনেই ঘুরছে, যে ভারত তুর্কিকে কিভাবে শিক্ষা দেবে। বন্ধুরা, ভারতের পরিকল্পনা মাল্টি ডাইমেনশনাল, অর্থাৎ একাধিক ফ্রন্টে একসঙ্গে আঘাত। প্রথম এবং সবচেয়ে মারাত্মক অস্ত্র যা ভারত ব্যবহার করতে চলেছে তা হলো অর্থনৈতিক আঘাত। এই তুর্কির ইকোনমি আগে থেকেই ইনফ্লেশন, বেকারত্ব এবং পতনশীল লিরার চাপে জর্জরিত। এর মাঝে ভারতের একটা ধাক্কাই তাকে আইসিইউতে পাঠিয়ে দিতে পারে। ভারত সরকার তুর্কি থেকে আমদানিকৃত পণ্যের ওপর ভারী কাস্টম ডিউটি বসানো কিংবা একেবারে আমদানি নিষিদ্ধ করার কথা ভাবছে। ভাবুন তো, তুর্কি জিনিস যদি ভারতের বিশাল বাজারে বিক্রি না হয়, তাহলে তাদের ফ্যাক্টরিগুলোর কি হাল হবে? একেবারে প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় এসে পড়বে। দ্বিতীয় বড় পদক্ষেপ ট্রেড রিকনস্ট্রাকশন। ভারত এমন একটা তালিকা তৈরি করছে যেই সব পণ্য তুর্কি থেকে আসে কিন্তু যেগুলো সহজেই অন্য কোনো দেশ থেকেও আনা যায়, কিংবা ভারত সেগুলো নিজেও তৈরি করতে পারে। তো এখানে আত্মনির্ভর ভারত অভিযান তুর্কির জন্য বিপদ হয়ে দাঁড়াবে। এর পাশাপাশি ভারত সরকার নন ট্যারিফ ব্যারিয়ারও বসাতে পারে, মানে এমন এক কোয়ালিটি স্ট্যান্ডার্ড ও সেই সাথে নিয়ম তৈরি করতে পারে যা তুর্কির পণ্য পূরণই করতে পারবে না, অর্থাৎ চতুর্দিক থেকে অবরোধ। তৃতীয়, যেটা ইতিমধ্যেই শুরুও হয়ে গেছে, জনগণের বয়কট। দেশপ্রেমিক ভারতীয় নাগরিকরা সোশ্যাল মিডিয়াতে বয়কট তুর্কি প্রোডাক্ট হ্যাশট্যাগে ঝড় তুলেছে। ট্যুরিজম থেকে দৈনন্দিন পণ্য সবকিছুই বয়কট। যখন 1.4 বিলিয়নের জনগোষ্ঠীর 5 কোটি মানুষও বয়কটের পথে নামে, তখন বিশ্বের সবচেয়ে
বড় শক্তিও কেঁপে ওঠে, সেখানেই তুর্কি তো সামান্য চিঙ্গারি মাত্র। চতুর্থ, ডিপ্লোম্যাটিক আইসোলেশন। ভারত আন্তর্জাতিক মঞ্চে তুর্কির এই কুকর্ম ফাঁস করবে, বিশ্বকে বলবে যে কিভাবে তুর্কি একটা দায়িত্ব জ্ঞানহীন রাষ্ট্রের মতো কাজ করছে, যা আঞ্চলিক শান্তির পক্ষে হুমকি। ইতিমধ্যেই জেএনইউর মতো প্রতিষ্ঠান তুর্কির বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে তাদের টাই আপ বাতিল করে দিয়েছে। এইটা তো কেবল শুরু। এবার আসা যাক সেই গুরুত্বপূর্ণ প্রশ্নে, তুর্কি থেকে ভারত কোন কোন জিনিস আমদানি করে যেগুলোর ওপর এমন স্যাংশন আসতে চলেছে? বন্ধুরা, শুনে আপনিও অবাক হবেন, আমরা তুর্কির থেকে অনেক কিছু আমদানি করি। এর মধ্যে সবচেয়ে বড় হলো মিনারেল ফুয়েলস এবং অয়েলস, যার মূল্য 2023-24 সালে ছিল প্রায় $1.81 বিলিয়ন। আর তাছাড়াও তুর্কি থেকে বিপুল পরিমাণে মার্বেল এবং সিরামিক টাইলস আসে। অনেক ভারতীয় বাড়িতে যেসব ঝকঝকে পাথর ব্যবহার হয় তা সম্ভবত তুর্কির, কিন্তু এখন আর না। ভারত নিজেই বিশ্বের অন্যতম সেরা মার্বেল উৎপাদক, সেক্ষেত্রে আমরা কেনই বা তুর্কির জিনিস কিনবো? পরবর্তীতে আসে ফ্রেশ ফ্রুটস, যেমন আপেল। তুর্কির আপেলও ভারতে আসে প্রায় $10 মিলিয়ন, কিন্তু আমাদের কাশ্মীরি এবং হিমাচলি আপেলের সামনে ওদের কি বা দাম? এছাড়াও মেশিনারি, বয়লার, কিছু বিশেষ কেমিক্যাল, লোহা এবং স্টিল পণ্য, এমনকি সোনা পর্যন্ত তুর্কি থেকে আমদানি হতো, কিন্তু এখন এই সবের ওপর লালবাতি জ্বলতে চলেছে। ভারত সরকার এক একটা জিনিস চিহ্নিত করছে এবং খুব শীঘ্রই এদের ওপর পদক্ষেপ নেওয়া হবে। আমদানি বন্ধ হলে তুর্কি রপ্তানিকারকরা খালি হাতে বসে থাকবে এবং তাদের ইকোনমিতে ব্যাপক ধাক্কা লাগবে। এটাই হবে আত্মনির্ভর ভারতের চূড়ান্ত প্রহার, যা তুর্কি বহু বছর মনে রাখবে। এখন তবে জেনে রাখা দরকার, ভারত এবং তুর্কির মধ্যে মোট বাণিজ্য কত এবং ভারত তুর্কিকে কি রপ্তানি করে, যা এই টেনশনের কারণে প্রভাবিত হতে পারে। পরিসংখ্যান অনুযায়ী 2023-24 সালে ভারত এবং তুর্কির মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $10.43 বিলিয়ন। এর মধ্যে ভারত ছিল বেশি লাভে, মানে আমরা রপ্তানি করেছি বেশি, আমদানি করেছি কম। ভারত তুর্কিতে প্রায় $6.65 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে, যেখানে আমদানি ছিল প্রায় $3.78 বিলিয়ন। তো ভাবুন তো, যদি এই বাণিজ্য বন্ধ হয় বা কমে যায় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিকার? উত্তর একটাই, তুর্কির। কেননা ভারতের মোট রপ্তানির মধ্যে তুর্কির অংশ মাত্র 1.5%, কিন্তু তুর্কির জন্য ভারত হলো একটা বিশাল বাজার। ভারত থেকে সব জিনিস তুর্কিতে যায়, তার মধ্যে রয়েছে পেট্রোলিয়াম পণ্য, মিনারেল ফুয়েল, অটোমোবাইল পার্টস, গাড়ি, ট্রাক্টর, ইঞ্জিনিয়ারিং গুডস, টেক্সটাইল, অজৈব কেমিক্যাল, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট এবং প্লাস্টিক। জানলে অবাক হবেন, ভারতের কিছু ইঞ্জিনিয়ারিং গুডস তুর্কি তাদের ড্রোন ইন্ডাস্ট্রিতে ব্যবহার করে। কতটা লজ্জার ভাবুন তো, কি লজ্জার কথা। আমরা ওদের জিনিস দিই আর তারা সেটা দিয়ে অস্ত্র বানিয়ে আমাদের শত্রু পাকিস্তানকে দেয়। এখন এর ওপরও লাগাম পড়বে। ভারত সরকার এখন এই পুরো ট্রেড রিলেশন রিভিউ করছে এবং তুর্কির কার্যকলাপ দেখে তাতে ব্যাপক কাটছাট কিংবা কিছু ক্ষেত্রে পুরোপুরি নিষেধাজ্ঞা আসা একরকম নিশ্চিত। যখন ভারতের মতো বিশাল বাজার তার দরজা বন্ধ করে দেয়, তখন বড় বড় দেশও কেঁপে ওঠে। সবচেয়ে বড় এবং শেষ প্রশ্ন, ভারত কিভাবে তুর্কিকে হাঁটু গেড়ে বসাতে চলেছে? তুর্কির দুর্বল জায়গা তার অর্থনীতি, সেখানে ইনফ্লেশন আকাশ ছোঁয়া। রিপোর্ট অনুযায়ী 2025 সাল শেষ হওয়ার পরও তা 20% ওপরেই থাকবে এবং তাদের মুদ্রা লিরা ক্রমাগত ডলারের তুলনায় দুর্বল হচ্ছে। বিদেশি বিনিয়োগ নেই। এই অবস্থায় ভারতের এই ধাক্কা তুর্কির জন্য কফিনের শেষ পেরেক হয়ে দাঁড়াবে। প্রথমত ট্যুরিজম। প্রতি বছর প্রায় 3 লক্ষ ভারতীয় তুর্কিতে ঘুরতে যেত, যার ফলে তুর্কি প্রায় $300 মিলিয়ন উপার্জন করত। এখন ভারতীয় পর্যটকরা যদি আর না যায় এবং বয়কট তুর্কি সফল হয়, তাহলে ওই তুর্কি ট্যুরিজম ইন্ডাস্ট্রির কি হাল হবে ভাবুন। অনেক হোটেল, রেস্টুরেন্ট এবং ট্রাভেল এজেন্সি বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়, আমদানি নিষেধাজ্ঞা। মার্বেল, ফল, যন্ত্রপাতি এসবের ওপর নিষেধাজ্ঞা তুর্কির শিল্প ধ্বংস করে দেবে। তৃতীয়, ভারতীয় কোম্পানিগুলো যারা তুর্কিতে ইনভেস্টের কথা ভাবছিল তারা এখন হাত গুটিয়ে নেবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভারত গোটা দুনিয়ায় তুর্কির ভাবমূর্তি ধ্বংস করবে। যখন বিশ্ব জানবে যে তুর্কি কিভাবে পেছন থেকে ছুরি মারে এবং অস্থিরতা ছড়ায়, তখন কেউই তাদের সঙ্গে সম্পর্ক করার আগে 100 বার ভাববে। ভারতের রাষ্ট্রীয় গর্জন এবং অর্থনৈতিক চক্রব্যূহে তুর্কির নিঃশ্বাস রুদ্ধ হয়ে যাবে। এটাই হলো নিউ ইন্ডিয়া, যে বন্ধুত্ব করতে জানে
আবার শত্রুতার জবাবও কঠোর ভাবে দিতে পারে। তুর্কি পাকিস্তানের পাশে দাঁড়িয়ে নিজের পায়ে কুঠার মেরেছে এবং এখন তাকে এর খেসারত দিতে প্রস্তুত থাকতে হবে। 2025 সালের মধ্যেই তুর্কি বুঝে যাবে যে সে কত বড় ভুল করেছে, যখন তার অর্থনীতি আরো ভয়ঙ্করভাবে কোলাপস করবে এবং গোটা বিশ্বে তাকে বাঁচানোর মতো আর কেউ তার পাশে দাঁড়াবে না। ভরসা থাকবে তখন হয়তো সেই পাকিস্তান। কি বার বলবো বলুন? সেই প্রবাদ বাক্যটা আছে না, রতনে রতন চেনে আর শুকরে চেনে কচু। অবস্থাটা ঠিক এরকমই। তো বন্ধুরা, এখন কি ভাবছেন আপনি এই বিষয়ে? তুর্কিকে বয়কট করার সিদ্ধান্তের সঙ্গে আপনি কি একমত? যদি একমত হন তাহলে কমেন্টে অবশ্যই লিখুন বয়কট তুর্কি, এবং পারলে ভিডিওটা লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের, যাতে আমরা তাদের মতামত জানতে পারি। এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।